নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 9 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 5.6 এই অধ্যায়টি বার করো, অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার যদি 66 নাম্বার পেজ বার করো, তাহলে 66 নাম্বার পেজে অ্যাকচুয়ালি তোমাদের করতে বলেছে হচ্ছে বজ্র গুণন পদ্ধতিতে সমাধান। ওকে, এর আগে তোমাদের আমি এই বজ্র গুণন পদ্ধতি নিয়ে বেশ কয়েকটি ক্লাস আপলোড করে রেখেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি, ক্লাসগুলি আগে একটু দেখো। তারপরে আজকে যে আমি 5 নম্বর অঙ্কটা এখানে লিখে রেখেছি, এই অঙ্কটা আজকের এই ক্লাসটিতে কিভাবে করতে হবে এই নিয়ে তোমাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি 5 দাগের অঙ্কটি একটু সমাধান করে ফেলি। দেখো, বজ্রগুণন পদ্ধতি করতে গেলে আমাদের অ্যাকচুয়ালি যে ইকুয়েশনের আকারে বা সমীকরণের আকারে রাখতে হয় তোমরা সকলেই জানো। দেখো, তবু আমি একটু লিখে দিচ্ছি, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, এই একটা আকার। আর একটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, এটা আমরা হচ্ছে ডট ডট দিয়ে 1 নাম্বার হিসাবে এটা আমরা একটু রাখতে পারি, এটা ডট ডট দিয়ে 2 নাম্বার হিসাবে আমরা রাখতে পারি, তাই না? অর্থাৎ এই চেহারাতে আমাদের রাখতে হবে। তার মানে কি, এক্স এর সহগ, ওয়াই এর সহগ এবং ধ্রুবক যে পদ, তার মানে প্রত্যেকটি পদকে, একটা সমীকরণের প্রত্যেকটি পদকে আমাদের বাঁ সাইডে আনতে হবে এবং ডান সাইডে ইকুয়াল টু 0 করে রাখতে হবে। দেখো, 1 নাম্বারের ক্ষেত্রেও সেম, 2 নাম্বারের ক্ষেত্রেও সেম, কিন্তু এই সমীকরণটা যদি একটু খেয়াল করো, তাহলে দেখো এই পদ ইকুয়াল টু এই পদ ইকুয়াল টু 4 দেওয়া আছে। তার মানে আমরা বুঝতে পারছি যে এই পদ ইকুয়াল টু 4 হবে, আবার এই পদ ইকুয়াল টু 4 হবে। যদি আমরা বসাই, একটু খেয়াল করো, দেখো কি হবে, x বাই 6 মাইনাস y বাই 3 ইকুয়াল টু 4। যদি আমরা 4ও করি তবু কিন্তু আমাদের এই চেহারাতে এলো না, আসছে কি, আসেনি। সো আমাদের এখানে একটু ক্যালকুলেশন করতে হবে। কিভাবে? এটা যদি আমরা একটু লসাগু করে দিই তাহলে কত হয়, এটা 4 ছিল, 4 থাক, 3 আর 6 লসাগু অবশ্যই 6 হবে। তারপর তো তোমরা সকলেই জানো, ভাগ করলে 1 হয়, 1 এর সাথে x গুণ করলে x, মাইনাস ভাগ করলে 2 হবে, 2 এর সাথে উপরেরটা গুণ করলে 2y। ওকে, এবার যদি আমরা একটু কোণাকুনি গুণ করে দিই, একটু বাঁ দিয়ে করো, তাহলে x মাইনাস 2y ইকুয়াল টু 4 আর 6 গুণ করলে 24। এখনো কিন্তু আমাদের ওই চেহারাতে আসেনি, এইবার আসবে। কিভাবে? x মাইনাস 2y আর 24টাকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে এইটা যদি আমরা একটু ডট ডট দিয়ে 1 নাম্বার সমীকরণ হিসাবে রাখতে পারি, তাই না? এটা হচ্ছে 1 নং হিসাবে রাখি। সো আমাদের 1 নম্বর সমীকরণের সাথে এরকম চেহারাতে আমরা রাখতে পেরেছি। সেম ভাবে আমাদের 2 নাম্বারটাও করতে হবে। কি আছে দেখো, x বাই 12 মাইনাস 2y বাই 3 ইকুয়াল টু 4। এবার আমাদের 3 আর 12 যদি আমরা একটু লসাগু করি, ইকুয়াল টু 4 তো থাকবেই, লসাগু যদি করি তাহলে 12 হবে, 12 আর 3 এর লসাগু করলে 12 হবে। তাহলে এটা উপরে x হবে, মাইনাস ভাগ করলে 4, 4 এর সাথে যদি 2 গুণ করি, 4 দুগুণে 8y। এবার পরের লাইনে যদি আমরা একটু কোণাকুনি গুণ করি, x মাইনাস 8y ইকুয়াল টু 4 বারং কত, 48, 4 বারং 48। এখনো কিন্তু ওই চেহারাতে আসেনি। সো আমাদের আনতে হবে কিভাবে, x মাইনাস 8y মাইনাস 48 ইকুয়াল টু 0। এটা হচ্ছে ডট ডট দিয়ে 2 নং। বোঝা গেল? তার মানে 1 নং এবং 2 নং সমীকরণ আমরা পেয়ে গেছি। কিন্তু তোমরা যখন করবা এই অঙ্কটি, তখন কি করবা বলো তো? এইভাবে সেপারেটলি তোমরা রাখবা না, তোমরা একটা পাশে সুন্দরভাবে আবার বসিয়ে নাও 1 নাম্বার এবং 2 নাম্বার। কারণ বজ্রগুণন পদ্ধতিতে যদি একটু ডিস্টেন্সের মধ্যে রাখো, দেখা গেল একটা প্লাস মাইনাস বা ডিজিট যেটা বলা হবে, তো এদের মধ্যে কোনো একটা যদি একটু মিস্টেক হয়ে যায় তাহলে ভুল হয়ে যাবে। সো এখানে ভুল হওয়ার চান্সটা বেশি থাকবে। তাহলে আমরা একটু সুবিধার জন্য এখানে লিখে নেই, কি আছে, x মাইনাস 2y প্রথমটা মাইনাস 24 ইকুয়াল টু 0, এটা হচ্ছে প্রথমটা ছিল। আর 2 নাম্বারটা x মাইনাস 8y মাইনাস 48 ইকুয়াল টু 0, এটা ছিল হচ্ছে আমাদের 2 নম্বর। এখন বজ্রগুণন পদ্ধতি করার নিয়ম তোমরা সকলেই জানো। কি জানো? যে আমাদের করতে হয় x বাই দিয়ে রাখতে হয় ইকুয়াল টু y বাই দিয়ে রাখতে হয় ইকুয়াল টু 1 বাই দিয়ে রাখতে হয়, এটা সকলেই জানো। তারপরে এখন আমরা যদি x বার করি, সো আমাদের x যুক্ত পদ ধরতে পারবো না, তখন আমাদের কি হবে, x টোটালি বন্ধ। x যখন বার করব, x টা আমরা টোটাল বন্ধ রাখবো।
সো আমাদের এক্স যুক্ত পদের দরকার নেই, এক্স যেহেতু আমরা বার করব। তখন কি হবে, আমাদের ওয়াই এর সহগ নিয়ে করতে হবে। মাইনাস 2 এর সাথে 48 মাইনাস 48 গুণ হবে, তো আমরা একটু বসিয়ে রাখি, -2 ইন্টু -48 হয়ে গেল। মাইনাস থাকে তোমরা সকলেই জানো, যেহেতু আমরা এই লাইনে শুরু করেছি সেহেতু আমাদের এই লাইনেই থাকতে হবে, তাহলে -8 দিয়ে আমাদের আর একটা গুণ হবে কোথায়, এইদিকে, -24 হয়ে গেল। কিন্তু এখানে তোমরা সবসময় মনে রাখবে কোথায় শেষ হলো, -24 শেষ হয়েছে, আমাদের হয়ে গেল এক্স এর কাজ। এবার ওয়াই যখন বের করব তখন আমাদের ওয়াই এর পদের দরকার নেই, ওয়াই ভ্যানিশ, ওয়াই মাইন্ড থেকে উঠিয়ে দাও, ওয়াই ভ্যানিশ। তাহলে আমাদের এখান থেকে শেষ হয়েছে, এবার এখান থেকে শুরু হবে। এখানে কিছু নাই মানে কিন্তু এক্স এর সহগ 1 আছে, এটাও কিছু নাই মানে এক্স এর সহগ 1 আছে, আমি কিন্তু একটু বোঝানোর জন্য এখানে লিখলাম। ওকে, তার মানে -24 এর সাথে 1 গুণ হবে, -24 গুণ 1, আবার মাইনাস। এই লাইনে যেহেতু আমরা আছি সেহেতু আমাদের এই লাইনেই থাকতে হবে, তাহলে এইটা এইভাবে উঠবে, -48 এর সাথে 1, -48 এর সাথে আমাদের 1 গুণ হবে। ক্লিয়ার এতটুকু? তাহলে এই একে গিয়ে আমাদের শেষ হলো, একে গিয়ে আমাদের শেষ হলো, একে গিয়ে শেষ হলো। এবার যখন আমরা 1 বার করব তখন আমাদের এই ধ্রুবক পদ থাকবে না, ধ্রুবক পদ ভ্যানিশ। তার মানে আমাদের এক্স এর সহগ আর ওয়াই সহগ নিয়ে কাজ করতে হবে। এখানে শেষ হয়েছে, এখান থেকে শুরু হবে, একের সাথে -8 গুণ হবে, একের সাথে -8 গুণ হয়ে গেল, মাইনাস বসবে একটা, এটা ফর্মুলা নিয়ে। তাহলে এই লাইনেই আমাদের থাকতে হবে। এবার একের সাথে -2 গুণ হবে, একের সাথে -2, আমাদের মানে মাল্টিপলের কাজ খতম। তাহলে এতটুকু হচ্ছে আমাদের ক্লিয়ার হয়ে গেল। ওকে, এইবার দেখো এখন কি করব আমরা, এক্স এক্স বাই, একটু আমাদের এখানে ক্যালকুলেশন এখন করতে হবে, গুণ করতে হবে। এই মাইনাস যখন গুণ করব প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস বসানো আমাদের দরকার নেই, 2 আর 48 যদি গুণ করি 96 হয়, বসে গেল। এবার ব্র্যাকেটের দুটো মাইনাস যদি গুণ করি প্লাস হবে, প্লাসের সাথে আমাদের বাইরের মাইনাস যদি গুণ করি তাহলে প্লাস মাইনাসের মাইনাস হবে। এবার 8 আর 24 গুণ করো, কত হয়, 4 8 32 এর 2 হাতে আমার 3, আর দেখুন 16 আর 3 19, 192। ওকে, 192 ইকুয়াল টু ওয়াই এর ক্ষেত্রে এবার বের করো, ওয়াই বাই একের সাথে -24 গুণ করলে -24, একের সাথে -48 যদি গুণ করি তাহলে -48 হচ্ছে, -48 এর সাথে এই মাইনাস গুণ করো, মাইনাস মাইনাসে +48 হয়। ওকে, ইকুয়াল টু একের ক্ষেত্রে এটা কি হচ্ছে, -1, 8 এর সাথে 1 গুণ করো, -8 হবে, -2 এর সাথে 1 গুণ করলে -2 আর বাইরের এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে গেল। এটা সরি, এটা মাইনাস থাকবে, -8, এটা হচ্ছে +2। এখন এখান থেকে আমরা আরেকটু ক্যালকুলেশন করে নিই, এই দুটো পদের মধ্যে বড় 192, তাহলে মাইনাস চিহ্ন হবে, 192 থেকে 96 বাদ দাও, কত হচ্ছে, 96 থাকে, 96ই থাকে। ও 96 থাকে। পরের লাইন, সরি তারপরেরটা ওয়াইটা দেখো, এই দুটো পদের মধ্যে 48 বড়, আমাদের প্লাস বসানোর দরকার নেই, 48 থেকে 24 চলে গেলে 24ই থাকে, ইকুয়াল টু এটা 1 বাই, এই দুটো পদের মধ্যে আমাদের -8 বড়, তাহলে মাইনাস অবশ্যই হবে, 8 থেকে 2 গেলে 6 হয়ে গেল। তারপরে আমরা কি জানি, আমরা কি জানি বলতো, আমরা এই জিনিসটা জানি যে এক্স যখন বের করব, এক্স বাই -96 সাথে আমাদের 1 বাই মানে লাস্টেরটা নিতে হয়, আবার যখন ওয়াই বের করব ওয়াইটার সাথে আমাদের লাস্টেরটা নিতে হবে। ওকে, এবার একটু কাটাকুটি করো, এই যে মাইনাস মাইনাস কেটে গেল, 6 দিয়ে কাটো, 6 1 6, 3 36, 6 36। ওকে, তাহলে x সমান সমান কোনাকুনি গুণ করলে 16, x এর মান হয়ে গেল 16। এটার ক্ষেত্রে কাটো 6 দিয়ে, 4 6 24, তাহলে এটা কোনাকুনি যদি গুণ করি -y হয়, -y সমান সমান 4 হয়, কিন্তু আমাদের মাইনাসে রাখা যাবে না y, তাহলে মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে প্লাস হয়ে যাবে, y ইকুয়াল টু -4। ওকে, অতএব নির্ণয় সমাধান তোমরা একটু লিখে দিবে যে x সমান সমান x ইকুয়াল টু 16 এবং y ইকুয়াল টু -4। এই হচ্ছে তোমাদের 5 নাম্বার অঙ্কের যে সমাধান, সেই সমাধানটা কিন্তু হয়ে গেল। ওকে, তাহলে এই ক্লাসগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে এবং এই অঙ্কগুলি অ্যাকচুয়ালি তোমরা একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো, একটু রিভাইজে থাকো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে, আজকের মতো এখানে শেষ করছি।